welcome you, especially you are welcome. And yes, we will be giving our final idea to our supporters here. We will be trying to tell them because we don't have candidate in both the assembly constituency. So we will be pleased that they will exercise their franchise there according to their own will. In the beginning, we have some ideas sharing with the opposition parties like Congress and CPI. It is a fact. And we say that we will be another ruling because all demand has to come from the BJP at the center also. So it's not it's open. So we thought now because our supporters, our voters, they are very confident only to our candidates. And they are not ready to vote any other party. Just to have their faith and their satisfaction so that they can exercise. Now, our stand is that whoever is looking after their demand, it is only possible if national parties are interested to attend our demand. Now, as of today, BJP is at the center of the state also. We thought to obtain a bargaining and demanding our demand, and they expressed their desire to work it out. And they have been working for 3 months already. And we don't see the dynamic. The national party will come to vote party will supplement democratic sector. They are going to vote the party. আমরা তো কোনো পার্টিকে বেশি ফেভার করতে পারবো না, তখন কোন প্রশ্ন আসছে? আরো একটা জিনিস হলো গত বিধানসভা নির্বাচন আমরা বক্সনগর এবং রংপুরে লড়াই করেছি। And this fight is going to be between BJP and CPI. টিপ্রা মোথা আমরা প্রার্থী না দিয়ে আমরা এটাই জবাব দিতে চেষ্টা করছি। গত বিধানসভা নির্বাচনে অনেক এলিগেশন আমাদের বিরুদ্ধে আসছে। কেউ বলছে যে আমরা লাল মাথা, কেউ বলছে আমরা বিজেপির দালাল। We are not দালাল of BJP and also we are not লাল মাথা। এবং বাই ইলেকশন আমাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ না, যেটা আমাদের কাছে গ্রেটার টিপ্রালেন অ্যাচিভ করা গুরুত্বপূর্ণ। So that is why we decided আমরা প্রার্থী দেব। নির্বাচনের প্রথম দিকে আপনার চেম্বারেই বিরোধী দলগুলির একটা নেতৃত্বের বৈঠক ছিল। আমার মতে first of all in my group there was no movement. It was called by the CPI পরিষদীয় দলনেতা শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়, and there were some talks on that day এবং ওনাদের বক্তব্য আমরা শুনেছি। আমরা আমাদের দলে গিয়ে আমরা নিজেরা আলোচনা করবো বলেছি না, একতরফাভাবে ওনারা ওনাদের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে এবং সেটাতে নিশ্চয় আপনারা কংগ্রেস দলের বক্তব্যও শুনেছেন যে কংগ্রেসকেও না জানিয়ে সিপিআইএম দল সেখানে তাদের নিজস্ব প্রার্থী ঘোষণা করেছে। সো আই নো দ্যাট হোয়াট কোয়েশ্চেন ইউ আর গোইং টু আস্ক, যে আমরা ওই মিটিং এর পরে কেন খোলাখুলি বলছি না যে এই দলটাকে সমর্থন করি। এই বিষয়ে একদম ক্লিয়ারলি আমরা বলব যে সিপিআইএম এর প্রার্থী আমরা কেন সমর্থন করব। এটা তো সিপিআইএম দলের প্রার্থী। এখন যদি সিপিআইএম সহ আমাদের জোটের প্রার্থী হতো, দেন দেয়ার উড হ্যাভ বিন অ্যানাদার সিনারিও। আর আমাদের প্রেসিডেন্ট মহোদয় যেটা বলতে চেষ্টা করেছে, আই এম শিওর আপনারা যারা ইংরেজি বুঝতে পারেন, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার। উনি বলেছেন যে রংপুর এবং বক্সনগরে আমাদের স্ট্যান্ডটা কি হবে, এটা অত্যন্ত ক্লিয়ার যে আগরতলায় সেন্ট্রাল কমিটি বসে আমরা কোনো ধরনের ইনস্ট্রাকশন সেখানে দেব না। আমাদের দলীয় সমর্থকদের উপর আমরা কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেব না। রংপুর এবং বক্সনগরে আমাদের কর্মীরা, সমর্থকরা যাকে মনে করবে যে এই লোকটা আমাদের জন্য ভালো কাজ করবে,
তারা সেই রুটটাকে ধরবে। এবং আমরা যারাই কাজ করেছি ইন দি লাস্ট 10-12 ডেজ সেখানে, এটা আমাদের টিপ্রা মথার আইডিওলজি হামসাকে ধরে রাখার চেষ্টায় আমরা করেছি। কোনো পক্ষপাতিত্বের বিষয় নিয়ে আমরা সেখানে যাই, এবং এই উপনির্বাচনটা আমাদের কাছে ততটুকু গুরুত্বপূর্ণ না যেটা গ্রেটার টিপ্রাল্যান্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ধনপুরের সিপিআইএমকে বলছেন যে টিপ্রা মথা সেখানে স্থানীয়ভাবে তাদের হয়ে প্রচার করছে, এটা কতটা যদি কেউ বলে, যদি আমিও বলি যে আমাকে কালকে গ্রেটার টিপ্রাল্যান্ড দিয়ে দেবে, মোদিজির সাথে আমার কথা হয়েছে, এটা তো একতরফা এই ধরনের প্রচার হতে পারে। বাট আই ডোন্ট নো অফিসিয়ালি যেখানে আমাদের সভাপতি বসে আছেন, সিএম আছেন, পিএমরা আছেন, এমএলএরা আছেন, বসে যে বক্তব্য আমরা করছি এটা আমাদের দলীয় বক্তব্য। আমার দলের বক্তব্য অন্য কোনো ব্যক্তির থেকে যদি আপনারা শুনতে চান, we have no problem, কিন্তু আমরা যা বলছি এটা আমাদের দলীয়। রামফল সাহেব যেটা বলেছেন পরিষ্কারভাবে আমাদের ভোটারদের কাছে কোনো লিমিটেড নেই, ওরা যাকে খুশি তাকে ভোট দেবে। দিস ইজ দ্য মেইন। এক্ষেত্রে কি টিপ্রা মথা মনে করে যে গতবার যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে ছিল, আপনি বলছিলেন যে ভোট বিভাজনের ফলে বিজেপি এনার হয়েছে, আপনার কি মনে হয় যে এই রেজাল্টে আপনাদের এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে? এটা রেজাল্টের পরেই দেখা যাবে এখন মানুষ কিভাবে সেখানে ভোট দেবে। আমি তো আই এম নট এ ভোটার অফ ধনপুর, ওইখানে দেখা যাবে। এটাই তো বিষয়, দিস ইজ দি ইন্টারেস্টিং বিষয় যে একটা প্রধান বিরোধী দল একটা উপনির্বাচনের প্রার্থী না দিয়ে সে বিবেক ভোট দানের কথা বলছে। এবং দেখা যাবে মেবি ইন দি হিস্ট্রি অফ ত্রিপুরা দিস হ্যাজ হ্যাপেন্ড ফর দি ফার্স্ট টাইম। আমরা দেখবো যে কি খবরটা বেরিয়ে আসে। প্রার্থী না দেওয়াতে আপনাদের দলীয় কর্মীদের কি মনোবল ভেঙে যাবে এরকম আপনার ধারণা করতে পারেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আপনাদের প্রার্থীরা মানে যে দলীয় কর্মীরা আছে তারা বিজেপিতে যোগদান করছে, এটা কোন ইঙ্গিত? মানে তারা কি আপনাদেরকে পছন্দ করছে না, না আপনারা প্রার্থী দেননি বলে আপনাদেরকে সাথে নেই, কোনটা? এখানে সবটাই হয়তো আমার চেহারা থেকে পছন্দ করে চলে গেছে, মহারাজকে ভালোবাসে চলে গেছে, টাকা পেয়েছে চলে গেছে। দল বদল এটা তো শুধু টিপ্রা মথার ক্ষেত্রে হচ্ছে। এই ভোটের প্রচার যখন চলছে, বিজেপিরও একজন লোক টিপ্রা মথায় যোগদান করেছে, আমি জানি না কেন জয়েন করেছে। সো দিস হ্যাপেন্স। তবে একটা জিনিস আমরা বলবো, আমাদের প্রচেষ্টা ছিল বামেদের দিকেও ঝুঁকবো না, বিজেপির দিকেও আমরা ঝুঁকবো না। আমাদের অস্তিত্ব এবং আইডিওলজিকে রাখার জন্যে আমাদের এমএলএ এমরা সেখানে গিয়ে কাজ করছে এবং আগামী 2 দিনেও কাজ করবে। আপনি বলেছিলেন যে বিরোধী ভোট যাতে বিভাজিত না হয় এই উপনির্বাচনে, সেই লক্ষ্যে কাজ করবে টিপ্রা মথা। এবার কেন স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই, স্ট্যান্ডের কোনো পরিবর্তন নেই। অভিযোগের উত্তরটা এইভাবেই দিয়েছেন। এখন মানুষ ঠিক করবে, লেট পিপল ডিসাইড যে ওরা কি আসলে বিরোধী পক্ষে থাকতে চায় না ওরা কার পক্ষে থাকতে চায়। উই হ্যাভ লেফট টু দেম। কারণ ময়দানে গিয়ে আমরা যখন দেখি এখানে 25 বছরের সিপিএম এর জন্য আমাদের কথা বলতে হয়, 6 বছরের বিজেপি আইপিএফটি সরকারের জন্য আমাদের কথা বলতে হয়। তো আমার মূল লক্ষ্যটা যখন গ্রেটার টিপ্রাল্যান্ড, আমি ছোট্ট ধনপুর এবং বক্সনগরে আমি কেন আটকে যাব? কুকুর বৃন্দাবনে যেতে পারিনি লেজের কারণে, আমি এই লেজটাকে কেন নিয়ে যাব? এই কারণে আমাদের আওয়ার ডিসিশন ইজ ভেরি ক্লিয়ার যে এবার এই ফাইট সিপিএম বলতে পারবে না যে আপনারা প্রার্থী দিয়েছেন আমরা হেরে গেলাম, বিজেপিও বলতে পারবে না যে আপনারা আমাদের সাথে ছিলেন। লেট দেম ফাইট। আমরা আমাদের সমস্ত ভোটারদের ছেড়ে দিয়েছি, তারা তাদের মতো করে ভুগতে। One specific question I want to ask you is, Mr. Ramkar has said that National Party can only give us our what we want. He also expressed his annoyance the way they wanted BJP. You had a dialogue, but in the meet also we saw the former chief of Supremo of the party had made the Union Home Minister also in the meet. Was it a decision
from the party to meet the Union Home Minister, or it was a specific ease, and another is why this announcement? Because talks are going on. As of today, we have seen and we are it's our mindset amongst our leaders. The central government, led by BJP, seems to be quite looking negative. So it is our desire that we also want to tell them that we are democratic Muslims. Tipra Mothani is never outside the university. So till today, tomorrow, day after tomorrow is our time. If we get any kind of assurance from any government, yes, we can still discuss with our voters there. We have no problem. But as of today, I don't believe they will come together to take up the issue and discuss and negotiate with the party. Yes, Tipra, for Tipra Mothani's demand, greater Tipra land has to be discussed and it has to be placed on the floor of the House of the Parliament. But if such need happens, we are human beings. We can talk with any other agency also. We are not outside democracy. So it is clear on the part of Tipra Mothani that we welcome any such move of the central government. We make some proposal on judging of our demand in the national level. We have no problem. It doesn't mean that till now, today they can give us this new voter. It's not like that. We have already talked about voters. And suddenly they can give message also. Some legislation will come and just change the issue. No, talks are going on at the same time. BJP MLAs or leaders Let's come back to the topic. Talks is going on, but we don't see any positive step of the central government. We know that they said we will think it. We will think. Not consider, we will think it. on what? Think and consider. Think on what? Of our demand. There are two basic differences. Democratically, the right to be fulfilled for the development of another party's greater temporal and that is a separate state demand. So, what did the central government exactly say? Because the leaders over here they are categorically saying we are against separate state, but we are for the development of the indigenous people. We also say that they are You see, it is not only single demand, we have already explained. Exactly. Someone demand for the people. So, they can, I think, What was it? Decision taken by the party or See, why you are asking this question, I don't understand. Union Home Minister is Union Home Minister. Even if there is no election, even if there is election. The ongoing talk, maybe we will need more number of meetings. Exactly. Even I myself, I was present in 3 meetings. I think more number of meetings are required. And this time you already must have had seen Dr. Samit Patra and also Dr. Himanta Biswa Sharma. They already tweeted saying that meeting between Maharaja and the Union Home Minister was not the election issue. It was for the constitutional rights and the ongoing dialogue process to give more rights to the indigenous people in Tripura. That was the fact of the discussion. There is nothing wrong. I mean, otherwise, after Maharaja coming out of the meeting, he would have said something politically. What should be our stand in Bakshanagar and that? So that meeting was not related to the by-election. I have never said that this meeting was anyway related to the by-election. I am saying the timing of the meeting. So it's okay. I mean, see, if he calls in the morning, he is the Home Minister of the country. Even if he calls you today, you being a reporter, you also will go in meeting. There is nothing wrong. I say not about that. যে প্রসেসটা শুরু হয়েছিল এই প্রসেসটা কেমন চলছে? এইটুকু বলতে পারি যে অনেকে ইন্টারলকিউটর সম্পর্কে ডেফিনিশন ইন্টারলকিউটর জিনিসটা এটা হচ্ছে যে ঘটক
আমার কথা ওনাকে গিয়ে বলবে, ওনার কথা আমাকে বলবে। তো অ্যাডভাইজার অফ নর্থ ইস্ট একে মিশ্র উনি প্রকাশ্যে আমাদের সাথে মিটিং করেছেন। রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় ওনার দলবল নিয়ে উনিও মিটিং করেছেন এবং একাও গিয়ে কেউ মিটিং করে এসেছে। রাজ্যের মানুষের স্বার্থে এবং বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের স্বার্থে একে মিশ্রজি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে মিটিংগুলো করেছে। আই থিঙ্ক যদি ঘটকের ডেফিনিশন আমার কথা হোম মিনিস্টারকে গিয়ে বলতো, হোম মিনিস্টারের কথা আমাদের বলতো, তাহলে আই থিঙ্ক একে মিশ্র ওয়াজ টকিং ইন দি ক্যাপাসিটি অফ ইন্টারলকুটর। ব্যাপারটা হলো ত্রিপুরায় মিটিংটা না করে দিল্লিতে করেছে। এই আই থিঙ্ক দি প্রসেস হ্যাজ স্টার্টেড। নিমেশবাবু, আপনার কি দাবি কি তাহলে ভারতীয় জনতা পার্টি ফুলফিল করবে? কারণ দেশের ইলেকশন আগে তো আমরা দাবি করেছিলাম, তারপর ইলেকশন হলো, তারপর এখন তো কিছু হলো না, বা উপনির্বাচন শুরু হয়ে গিয়েছে দেখছেন তো 5 তারিখ। আমাদের কাজ হচ্ছে একটা ব্যায়াম নিলের কাজ কি তার মাসেল এখন সে বিশ্ব